কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কুলে সরকার বাবদ ৬ লক্ষ টাকা প্রদান করা হয়। সেই ৬ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকার মেধাবীদের এবং প্রতিবন্ধীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য সরকার থেকে বলা হয়েছিল। আমরা জানি মেধাবী হলো ১ থেকে ৫ রোলের মধ্যে, কিন্তু তারা ১ থেকে ৫ রোলের মধ্যে একজনের মধ্যে টাকা দিয়েছে ৫,০০০ করে, কিন্তু আবার যারা রয়েছে ১ থেকে ৫ রোলের মধ্যে তাদেরকে টাকা না দিয়ে ১৯, ২০, ৩০, ২০, ২১ মানে এইরকমদের কাছে টাকা তারা বিলিয়ে দেয়। এই অভিযোগ নিয়ে অভিভাবকরা সবাই স্কুলে প্রবেশ করে। পশ্চিম রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ স্যারকে সবাই কিন্তু প্রশ্ন করে তার টাকাগুলো কেন পেল না, অর্থাৎ মেধাবীরা কেন টাকা পেল না, প্রতিবন্ধীরা টাকা পেল না। তারা কিন্তু সবাই মিলে হেডমাস্টার অর্থাৎ হামিদ স্যারকে সবাই জিজ্ঞাসাবাদ করে। অভিভাবকদের অভিযোগ শুনে হেডমাস্টার মোহাম্মদ আব্দুল হামিদ স্যার কিন্তু ভুল স্বীকার করে নেয়। মানে এটা কেমন কথা শোনেন, ফাইভের তাকিয়ে ফোরের মধ্যে যখন উঠে এমন একটা ওই বাচ্চা কি পাবে না? কথাটা তো আন্দোলন, টাকাটা কি কারণে পাবে না? টাকা মনে কর পাবো না, ১ নম্বর কথা। এটা অভিযোগ করছিল পাইকি করে টাকা আসবে। আমার বলে কি করছি জানি বসি বলে আমরা মানে ওমাক করছি জিজ্ঞেস করার কথা, জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করার পরে কয় কি নগদ করা লাগবে, নগদ করছি, করিয়ে দিছি, কাগজ পাঠাইছি, টাকা পাইনি। সেটা করছি কয় কি এটাই। তারপরে আমার বেটা মনে করেন টাকা হলো এখানে স্কুলের মধ্যে গরিব দুঃখীর কথা বলি, গরিব মানুষ পাইল না কি কারণে এইটাই রোল না। আচ্ছা, তোমার গরিব অনুযায়ী মনে করো টাকা দেওয়ার সাধ্য ছিল না বিদায় কিন্তু মনে করো পরীক্ষা থেকে বের করে দিচ্ছে। পরীক্ষার ফিস দিবে পাইনি, পরীক্ষা নিবে না, মানে পরীক্ষার ফি না দেওয়ার কারণে পরীক্ষা থেকে বের করে দিচ্ছে, এটাই তো, এটাই অভিযোগ। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে সব শিক্ষকরা মিলে এবং অভিভাবকরা মিলে কিন্তু সবাই মিলে সমাধান টানে। এর মধ্যেই ওই স্কুলের কমিটি একজন রং কথা বলার সাথেই জনগণ অর্থাৎ অভিভাবকরা কিন্তু খেপে যায়। তার প্রতি কিন্তু দেখেন অনেক আগ্রাসন করতেছে তাকে মারার জন্য, কিন্তু তাকে অল্পের জন্য কিন্তু কেউ মারতে পারতেছিল না। অবশেষে সব সমস্যার সমাধান টানার জন্য গতকাল অর্থাৎ কালকেই এই বিষয়ে কিন্তু কথাবার্তা চলবে। তাই এই বিষয়ে আলোচনা করার জন্য আব্দুল মতিন এই বিষয়ে আলোচনা করবে গতকালকে। আমরা